হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো তোমরা? আমি আমার রেগুলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না, কিন্তু যারা ব্লগার তারা করে। আমি সাধারণত কোনো বিশেষ মুহূর্ত, জন্মদিন সেলিব্রেশন বা কোথাও বেড়াতে গেলে বা গানের ভিডিও শেয়ার করি। কিন্তু এবছর পুজোয় সবারই মন ভারাক্রান্ত। সবাই আমরা মেয়েটির সুবিচার চাই। তবু মন ভালো করার জন্য যেরমভাবে কাটাচ্ছি, দুর্গাপুজো তো বছরে একবারই আসে, বাড়ির পরিবারের সঙ্গে তো কাটাতে হবে মুহূর্ত, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল সোমবার, সকালবেলা মেয়ের এক্সাম ছিল এবং কথা ছিল ওর পরীক্ষা শেষ হলে ও আমার সাথে জয়েন করবে। তার আগে আমি আমার বাবাকে নিয়ে বেরোবো। তো বাবাকে নিয়ে বেরিয়েছি। আমাদের ইচ্ছা যে একটু বাজার করব, নর্মাল বাড়িরই বাজার, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আসলে বাবা তো আগে নিজেই বাজার করতেন, প্রায় দিনে 3বার 4বার করে বাজারে যেতেন। তো সেই জন্য তখন আমি, মা সব বকাবকি করতাম, কিন্তু কোভিডের পর থেকে বাবাকে আর একে পাঠাই না। তো চলে এসেছি আমরা আমার মেয়ের কলেজের উল্টো দিকে নিউ টাউনে একটা রিলায়েন্স মার্ট আছে। তো বাবা খুব খুশি, এখানে নিজের মতো কিছু সবজি কিনলেন, আমিও প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম, ফল, বিস্কিট। কেন, ওর কটা দিন এখন ছুটি থাকবে। আর এই মলটায় রিজনেবল প্রাইসে সব কিছুই পাওয়া যায়, তবে ভেজিটেরিয়ান আইটেম আর ননভেজের মধ্যে এগ থাকে। তো আমরা কিনে নিলাম সব বাজার, যা যা দরকার ছিল কিনে নিয়ে ওগুলো গাড়ির মধ্যে রেখে দিলাম। তারপর যেহেতু আমরা সকালে লাঞ্চ করে বেরোইনি, তো বাবাকে নিয়ে কাছে একটা রেস্টুরেন্টে যাব। বাবা আজকে বলেছেন ধোসা খাবে। তো বাবাকে নিয়ে দেখি পাশেই ধোসা খেতে যাই। আমি অবশ্য খাবো না, আমি মেয়ের জন্য অপেক্ষা করব। ওর তো ছোট পরীক্ষা, 1.5 ঘন্টায় ছুটি হয়ে যাবে। এই যে এসে গেছি, বাবাকে ধোসার অর্ডার করে দিয়েছি, বাবা খাচ্ছেন, আমি বসে একটু ছবি তুললাম। এবার মেয়ে আসলো, ও কুলফি নিল, আর আমি আর মেয়ে একটা কোরিয়ান ডিশ নিলাম। আমাদের খুব একটা ভাজাভুজি দুজনেরই লেবারে সহ্য হয় না, তো চেষ্টা করি আমরা শরীরটাকে ঠিক রাখার। এবার বাবাকে বাড়িতে ড্রপ করে আমি আর মেয়ে এবার বেরোলাম। তার কারণ হচ্ছে মেয়ের একদমই কোনো রকম পুজোর বাজার কেনা হয়নি, কারণ মন মেজাজ তো সত্যিই ভালো ছিল না। এখনও প্রত্যেকটা ভিডিও শেয়ার করার সময় বা কোথাও বেরোনোর সময় খালি আমার মনে পড়ছে অভয়ার মা বাবার কথা। সন্তান তো মানুষের সবচেয়ে প্রিয় আর দুর্বল জায়গা। ওদের আজকে কী অবস্থা! যাই হোক, জীবন তো চলেই যাবে এবং সুবিচারও আমরা চাই। আর যেহেতু ইন্টারন্যাশনাল কফি ডে ছিল, মেয়ে আর আমি স্টারবাক্সে গেলাম। ওদের একটা নতুন কফি লঞ্চ হয়েছে, স্যাফরন কফি। তোমরাও টেস্ট করে দেখতে পারো, আমাদের বেশ ভালোই লাগলো। সেখানে একটা আমরা বরফি নিয়েছিলাম, আফগানি বরফি খেয়ে তারপর আমরা প্রচুর হাঁটাহাঁটি করে বাজার করলাম। আমরা আসলে সারা বছরের বাজার এই পুজোর সময়ই করি, আর আমাদের করারও সময় হয় না। তো বাজার করার পর আমরা তারপর চলে এলাম ফুড কোর্টে। দেখে বুঝতেই পারছো কোথাকার ফুড কোর্ট, সাউথ সিটি ফুড কোর্ট। সত্যি খুব সুন্দর সাজিয়েছে। আমরা ফিশ অ্যান্ড চিপস আর মোমো নিলাম, আর পেপসি নিল মেয়ে, আমি নিলাম চা। তারপরে ছবি তুলে বাড়ি চলে এলাম। দেখো কি সুন্দর সাজিয়েছে। এখানেই প্রথম মা দুর্গার মুখ দর্শন করলাম। তোমরা পুজো ভালো কাটিও, জানি সবারই মন মেজাজ খারাপ। আমরা মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি, যাতে বিশ্বযুদ্ধ না হয় এবং অভয়া সুবিচার পায়। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। জয় মা দুর্গা, সবাইকে ভালো রেখো।